গুড মর্নিং এভরিওয়ান। তো আমি এখন আছি দুধিয়াতে। দুধিয়ার যে হোমস্টেতে আমি আছি তার নাম ইয়েলোস্টোন হোমস্টে। এর আগেও আমি এখানে এসেছি। দুধিয়া নিয়ে আমার ব্লগও আছে, সেই ব্লগটি দেখবেন, আপনারা ভালো লাগবে। তো আজ আমরা বেরিয়ে পড়ব বুংক্লুংয়ের উদ্দেশ্যে। বুংক্লুংয়ে গিয়ে সেখানকার কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সেটা আপনাদের সত্যি ভালো লাগবে। মডেল ভিলেজের নাম তো আপনারা অনেকেই শুনেছেন। তো আজ আমার এই ব্লগে আপনাদের নিয়ে যাব এমন একটি মডেল ভিলেজে যার নাম বুংকুলুং। শিলিগুড়ি থেকে ৪৫ কিলোমিটার, মিরিক থেকে ১৫ কিলোমিটার তথা দুধিয়া থেকে ৭ কিলোমিটার দূরত্বে দার্জিলিংয়ের এই সুন্দর গ্রামটি অবস্থিত। ডিজিএইচসি অর্থাৎ দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের তরফ থেকে ২০০১ সালে মিরিক ও বুংকুলুংকে মডেল ভিলেজের শিরোপা প্রদান করা হয়। দুধিয়া থেকে যখন বুংকুলুংয়ের রাস্তায় আসবেন তখন রাস্তার পাশের এই সৌন্দর্য দেখে আপনারা না দাঁড়িয়ে থেকে পারবেন না। এই হলো বুংকুলুংয়ে মা দুর্গার সুন্দর একটি মন্দির। বুংকুলুং গ্রামে প্রবেশ করে লোকালদের কাছ থেকে জেনে নিয়ে আপনারা এই মন্দিরে আসতে পারবেন। এই গ্রামে প্রবেশ করে আপনারা যখন বুংকুলুং টি গার্ডেনের দিকে যাবেন তখন সুন্দর এই হ্যাঙ্গিং ব্রিজটি দেখতে পারবেন। ব্রিজের পাশে দাঁড়িয়ে আপনারা চাইলেই ফটো সেশন করতে পারেন। এই হলো বুংকুলুং টি গার্ডেন। পাশাপাশি দুটি টি গার্ডেন আছে একদম লাগোয়া। তো একটি টি গার্ডেন গয়াবাড়ি টি ফ্যাক্টরির আন্ডারে এবং আরেকটি টি গার্ডেন মারমা টি ফ্যাক্টরির আন্ডারে। ট্যুরিজম ও অন্যান্য ব্যবসার সঙ্গে সঙ্গে এই চা বাগান এখানকার মানুষদের আয়ের অন্যতম উৎস। বুংকুলুংয়ে আসার পর এখানকার শান্ত আবহাওয়া আপনাদের মনে চরম শান্তি এনে দেবে। এই গ্রামটি কিন্তু অর্গানিক ফল, শস্য, শাকসবজির জন্য বিখ্যাত। আর যদি শীতকালে আসেন তো গাছ থেকে কমলা লেবুও পেরে খেতে পারবেন। আর এই হলো বুংকুলুং গ্রামের প্রধান আকর্ষণ গ্যামান ব্রিজ। মারমা নদীর ওপর এই ব্রিজটি অবস্থিত। কার্শিয়াং ও মিরিককে সংযোগকারী বৃহত্তম ব্রিজ গ্যামান ব্রিজ। তো আমরা এখন পৌঁছে গেছি বুংকুলুংয়ে। তো বুংকুলুংয়ের যে ব্রিজে এটা দাঁড়িয়ে আছে এটা অনেক ওল্ড ব্রিজ এবং অনেক চওড়া ব্রিজটা। তো আমার যে উল্টা সাইডে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা আমরা বুংকুলুংয়ে ওদিক থেকে প্রবেশ করেছি এবং এইদিকে বুংকুলুংয়ের এই ব্রিজ দিয়ে ডান সাইড দিয়ে গিয়ে কার্শিয়াং যাওয়া যায়। তো রাস্তা এখন খারাপ, সেদিক দিয়ে কার্শিয়াং যাওয়া যাবে না। তো এখানকার মানে কি বলি, ভিউ আর কি মানে দর্শনীয়, সিনিক বিউটি আর কি অপূর্ব। আপনারা যদি এখানে আসেন এই ব্রিজের সামনে দাঁড়িয়ে দু সাইডে যে সিনিক বিউটি যেটা দেখতে পারবেন মানে অপূর্ব, অভূতপূর্ব। ঠিক আছে, এখানে এসে আপনার মন একদম শান্তি হয়ে যাবে। তো আমার সাথে আছে আমার বন্ধু সোমনাথ। ও আর কি ছুটি নিয়ে আমাদের সাথে ঘুরতে এসেছে। তো বন্ধু, বুংকুলুংয়ে এসে কেমন লাগলো? দারুণ সুন্দর ভিউ, মানে এত সুন্দর ভিউ চারিদিকে আপনি দেখতেই পাচ্ছেন। যা ভিউ মানে অপূর্ব এক কথায়। ঠিক আছে, ওইটাই আমরা মানে বুংকুলুংয়ে যে আসলাম, হ্যাঁ
মানে সত্যি এসে মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি মানে আমার বন্ধুর প্রতি সত্যি থ্যাঙ্কফুল, মানে এত একটা সুন্দর ট্যুরে আমাকে নিয়ে আসার জন্য। অনেকদিন পর কিন্তু আসলাম। অনেকদিন পরে আমরা একসাথে আসলাম। তো আমার গাড়ি আমার কাছে চলে যাচ্ছে। তো আমার ট্রাভেল ব্লগগুলি আপনারা এবার দেখতে থাকুন, নর্থ বেঙ্গলের সিনিক ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমার বন্ধু ভাস্কর আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা এখানকার সিনিক ভিডিও খুব সুন্দর উপভোগ করলাম। আপনারাও সকালে চলে আসুন বন্ধু এবং ফ্যামিলি নিয়ে, এবং নর্থ বেঙ্গলের এরকম সুন্দর সুন্দর অফবিট ডেস্টিনেশনগুলি আপনারা উপভোগ করুন। ধন্যবাদ, সুখে থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।